এইদিকে এই দীপ এইদিকে উঠে উঠে একবার উঠে এইদিকে উঠে এই জল এবারে একদম পরিষ্কার গো, অন্য বারে যেমন ঘোলা থাকে এত সুন্দর জল, দারুণ জল আছে। হ্যাঁ, জল একদম পরিষ্কার স্বচ্ছ জল আছে। আমরা এসেছি পল্লীশ্রী থেকে, আরামবাগ পল্লীশ্রী, মানে ওইখান থেকে। আর আজকে চান করে এখানে পুজো দেব, দিয়ে মানে একটু কিছু কেনাকাটা করব যদি দোকান খোলা থাকে। আর এবছর প্রথম এলুম চান করতে। সবাই বলে খুব মাহাত্ম্য আছে, ওই জন্য আর কি। আমার শিলেখা মন্ডল, বাড়ি দৌলতপুর। তোর মাথায় জলটা দিকে দিতে হবে। স্নান করি শরীরের কোনো মানে ব্যাধি থাকলে মনে হয় যেন স্নান করলে শরীরে আরাম পায়। মানে এর আগে হয়েছিল, আমার একবার ঘা হয়েছিল, স্নান করেছিলাম এখানে, ভালো হয়ে গেছিল। ওই জন্যই এখন কষ্ট পাচ্ছি, যন্ত্রণা হচ্ছে কোমরের পায়ে। তার জন্যই আমি বললাম যে মায়ের মন্দিরে পুজো দেবো, স্নান করি। স্নান করেছে আজ বৃহস্পতিবার, মায়ের মন্দিরে পুজো দিয়ে গিয়ে এবার বাড়িতে পুজো করবো। এই জলটা কি পবিত্র বলে মনে করেন আপনারা? আমরা মনে করি, তাই তো আগের জেনারেশনে শুনে আসছি। মানে আগের জেনারেশন গুরুজনরা বলেছেন যে এখানে নাকি দুর্গা দেবী ছাঁকা পড়ে মানে দিঘিতে নেমে গিয়েছিলেন, নেমে গিয়ে 2 হাত তুলে, মানে ওর বাবা যখন এসে কাঁদে বলে তখন দেখিয়েছিল 10 হাত তুলে ছাঁকা পড়ে। সেই জন্যই মাহাত্ম্য সেই থেকেই এখানে মানে ঠাকুর প্রতি বছরই আসে এবং সব যাত্রীরা সবাই পুজো দিতে আসে, স্নান করে।
সেরকম। কে কে এসেছেন আজকে? হ্যাঁ, আজকে কে কে এসেছেন আপনারা? আমি এসেছি, আমার হাজব্যান্ড এসেছে। মানে আমার ইচ্ছা ছিল অনেকদিন থেকে আসবো, কোনোদিনই আসা হয়নি। কাছেই বাড়ি, অথচ আমাদের কানপুর সোনাগাছিতে বাড়ি। এবার আমি বললাম যে না, আমার মনে হচ্ছে স্নান করতে যাব, স্নান করবো। এই দিঘি চান করলে মনের আশা পূরণ হয়। হ্যাঁ, মনে আশা পূর্ণ হয়। আমার ইচ্ছা যে ছেলেটার দেখাশোনা হচ্ছে, মায়ের মন্দিরে স্নান করে পুজো দেবো, ঠাকুর যেন মানে বিয়েটা হয়ে যায়, কথাবার্তা হচ্ছে, যেন ফাইনাল হয়ে যায় যে বিয়েটা হয়, সেটাই আমার মনের ইচ্ছা। ছেলেও কষ্ট পাচ্ছে। এর আগে আমি মানে ছেলে বিয়ে করতে চেয়েছে, আমি বলছি না দিদি আছে, হবে না। কিন্তু এখন ছেলে যখন করতে চাইছে, এখন তো মেয়েদের পরিস্থিতি খুব খারাপ। মানে যে যার কেউ বলছে চাকরি করব, বিয়ে করব না, এখন পরের ওপর নির্ভর নই, এরকম ভাবে বলছে। তাহলে সেই জন্যই বললাম যে দেখ, আগে করতে চেয়েছিস তখন মানে দিদি ছিল, সম্ভব হয়নি, যে তুমিই তো দাওনি, মানে সেটা তার রাগ আমার উপর। ওই জন্যই মনে হয়েছে যে মায়ের মন্দিরে একটু পুজো দিই, দিয়ে স্নান করে। আর কি শরীরের আগে যখন বলে দিন তখন ঘা হয়েছিল, মানে ছোট ছোট ঘা হয়েছিল গোটা গায়েতেই। আমার মেজো ননদ এসেছিল, বললো চল তোকে দিঘিতে স্নান করিয়ে আনি, স্নান করিয়ে আসি। তো তারপর থেকে আমার ঘাগুলো ভালো হয়ে গেছিল, আর কোনোদিন হয়নি, অনেকদিন আগে। তা এখন এবার আমার তো পন্ডালাইসিস, মানে এই 16 বছর পিজিতে দেখিয়েছি, পিজিতে 4-5 বছর ওষুধ খেয়েছি, বর্ধমানে খেয়েছি, তারপরে এখন আমি কামারপুকুরে হোমিওপ্যাথি ওষুধ খাচ্ছি, মিশনে খাচ্ছি, তো ভালো আছি এখন। নার্ভের প্রবলেম, ঘুম হচ্ছিল না, পায়ের শিরা এসে খেচে যায়, মানে যন্ত্রণা হয়, রাত্রে যখন পায়ের শিরাগুলো উল্টে যায়, যন্ত্রণা হয়, তখন এবার ওই হোমিওপ্যাথিটা খেয়ে এখন মোটামুটি ভালো আছি। তবে কষ্ট হয়, আগের থেকে কম ভালো আছি। মানে বেল্ট নিতে হয়, মানে পায়ের শিরা টেরা। আজকে কি আমবারণী উপলক্ষে? আমবারণী উপলক্ষে স্নান করতে এসেছি, আম দিয়ে ঠাকুরকে, মানে পয়সা দিয়ে। আম দিতে হয়? হ্যাঁ, আম দিতে হয়। কোথায় দিতে হয়? আম ওই জলে দিয়ে দিই, পয়সা আম দিয়ে জলে দিয়ে প্রণাম করে আর স্নান করে এলাম, এসে মাকে প্রণাম করে এবার শাড়ি চেঞ্জ করে পুজো দিয়ে তারপর এবার বাড়ি। হ্যাঁ, কি নাম আপনার? তনুশ্রী নন্দী। বাড়ি? বাড়ি সোনাগাছি, কানপুর সোনাগাছি। আজকে একটি বিশেষ দিন। আজকে এখানে রঞ্জিত রায় প্রতিষ্ঠা করা যে দিঘি, সেই দিঘি আজকে প্রতিষ্ঠা হয়েছিল রাজা রঞ্জিত রায়ের হাত ধরে। তাই তারপর থেকে এই আমবারণীর দিন এই এলাকার মানুষ তথা এই হুগলি জেলার বহু মানুষ বহুদিন ধরে আজকের এই আমবারণীর দিনে এই দিঘির জলে স্নান করে পূর্ণতা লাভ করার চেষ্টা করে। আজকের এই স্নানকে পবিত্র স্নান হিসেবে মানা হয়। কারণ আজকের দিন থেকেই যে রঞ্জিত রায়ের প্রতিষ্ঠা করা দিঘি, সেই দিঘির এই আমবারণীর দিন থেকে এই পবিত্র স্নানের মাধ্যমে দিঘির মেলা শুরু হয় এবং আজ থেকে এখানে এবং মা দুর্গার পুজো হয়। কারণ কথিত আছে যে মা দুর্গা কন্যারূপে, রাজা রঞ্জিত রায়ের কন্যারূপে জন্ম নিয়েছিলেন এবং এই দিঘির জলে উনি ডুব দিয়েছিলেন এই আমবারণীর দিনে। তাই এই দিনের একটা বিশেষ মুহূর্ত আছে। অসংখ্য মানুষ আসে আজকের দিনে পূর্ণতা লাভের জন্য। আমিও আজকে এই পবিত্র স্নান করলাম, পূর্ণ স্নান করলাম এই আমবারণীর দিনে। ঠিক আছে। দীর্ঘ ইতিহাস, এই দিঘির একটা দীর্ঘ ইতিহাস এই আরামবাগ মহকুমার। এটা মানে আনুমানিক প্রায় 450 বছর আগে এই দিঘি প্রতিষ্ঠা করেছিলেন রাজা রঞ্জিত রায়। তারপর থেকে আজকের দিনে যেমন পবিত্র স্নান এবং এরপর থেকে দিঘির মেলা চলে এসেছে। বহু লোক সমাগম হয় আজ থেকে। আপনারা দেখতেই পাচ্ছেন পুরো দিঘির পাড় জুড়ে যে মেলার দোকানদানি আসা শুরু করেছে, অনেক পুণ্যার্থী আসা শুরু করেছে। মন্দিরে এরপর থেকে মন্দিরে মা দুর্গার পূজা শুরু হয়ে যাবে। দান করলেন, চলে এলো আয় না। দেখা গেছে এখন জিভে গজা কত করে গো? ও বাবু
তোরা দুটো নে আমার দুটো করে দাও না গো। আজকে আমবারুনি, আজকে মা দুর্গার পুজোর সাথে সাথে আজকে দিঘির মেলা, রাজা রঞ্জিত রায়ের প্রতিষ্ঠা করা দিঘির মেলা সূচনা হয়। তা রাজা রঞ্জিত রায় উনি একটা সময় বুন্দেলখণ্ডের রাজা ছিলেন এবং সাধক ছিলেন। তার সাথে সাথে উনি মা দুর্গার আরাধনা করতেন। পরবর্তী ক্ষেত্রে মা দুর্গার স্বপ্না দেওয়ার ফলে উনি এখানে ডিভাইরা গ্রামে গড় কেটে এখানে রাজ্য স্থাপন করেন। রাজ্য স্থাপন করে ওনার মা দুর্গা কন্যা সন্তান রূপে জন্ম নেন। পরবর্তী ক্ষেত্রে উনি এখানে রাজ্য বিস্তার করেন এবং মা দুর্গা কন্যা সন্তান রূপে জন্ম নেবার পর ওই কন্যার ইচ্ছা অনুসারে উনি এই ডিহিভাইরা মৌজার এই দিঘির খনন করেন। তো পরবর্তী ক্ষেত্রে মা দুর্গা এই আমবারুনির দিনে এই দিঘির জলে শাঁখা পড়ে এখানে উনি ডুব দেয় এবং রাজা ওই দিনে এসেই মা দুর্গাকে ডাকে এবং মা দুর্গা একবার শাঁখা পড়া হাত তুলে দেখিয়ে উনি দিঘির জলে বিলীন হয়ে যান। তারপর থেকে এই আমবারুনির দিন থেকে এই দিঘির মেলা শুরু হয় এবং পরবর্তী ক্ষেত্রে প্রত্যেক বছর এই দিন মানে মা দুর্গা পুজোর সাথে সাথে দিঘির মেলা শুরু হয় এবং এই দিন এই দিঘির জলে আমবারুনির দিনে একটি পুণ্য স্নান এবং পবিত্র স্নান হিসাবে এই এলাকার মানুষ পুণ্য স্নান করে আসছেন। বহু দূর দূরান্ত থেকে এই আরামবাগ মহকুমা ছাড়িয়ে হুগলি জেলা পার্শ্ববর্তী জেলা থেকে বহু মানুষ আসে এই দিন আমবারুনির দিন এই দিঘির জলে পবিত্র স্নান এবং পুণ্য স্নান করেন, করে নিজেদেরকে পবিত্র করেন। তা এরপর থেকে এই দিঘির মেলা সূচনা হয়। এই প্রায় 8 থেকে 10 দিন আমাদের এই দিঘির মেলা থাকে। বিভিন্ন প্রান্ত থেকে অনেক মানে আসেন, প্রসার জমিয়ে অনেক বিক্রেতারা আসেন এবং অনেক মানুষের সমাগম হয় এবং তার সাথে সাথে মা দুর্গার পুজো এই মন্দিরে চলতে থাকে। তাই এই দিঘির মুহূর্ত একটা মানে শুধু এখানে নয়, মানে সারা মানে এই আমার আরামবাগ মহকুমা ছাড়িয়ে হুগলি জেলায় একটা দিঘির আলাদা মুহূর্ত আছে। আমরা মানে আমাদের বংশ, আমরা যেহেতু এই রাজা রঞ্জিত রায়েরই বংশধর, আমাদের বিভিন্ন বংশধরেরা আছেন, দেখতেই পাচ্ছেন বংশধরেরা এই মন্দিরের যাতে যে সমস্ত দর্শনার্থী ভক্তগণ আসছে তাদের যাতে কোনো অসুবিধা না হয় তাদেরকে সহযোগিতা করছেন। তা আমরা এই দিঘির মেলা পরিচালনা করে যাচ্ছি দীর্ঘদিন ধরে।